হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, কেননা আমার নতুন বাড়িতে যাওয়ার আছে, সেখানে পুজো আছে। যেহেতু আজ গুরু পূর্ণিমা, সেই জন্য আমি নতুন বাড়িতে পুজো দেবো। ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, এই জন্য আমি ফার্স্ট মর্নিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। এখন আমি সব কাজবাজ সেরে সেখানে যাওয়ার জন্য রেডি হব। তাহলে চলো আমার সাথে থাকো তোমরা। ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি আমার গোপু সোনাকে দর্শন করি, তাই ভাবলাম সেটা তোমাদেরকেও শেয়ার করি। আজকে আমার সব ঘর বাড়িগুলো এলোমেলো হয়ে রয়েছে, কেননা আমরা নতুন বাড়িতে শিফট করব। ওখানে মা আর মেয়ে শুয়ে আছে এখনও। আমি যেহেতু নতুন বাড়িতে শিফট করব বলে, সেই জন্য আমার সব ঘর বাড়ি দেখো এলোমেলো হয়ে আছে। দেখো এখানে বাসনগুলো পড়ে আছে, আর এই যে মেন রোডটা দেখছো, এটা পুরো দিল্লি রোডে গেছে। আর আমি সব কাজবাজ সেরে নিচ্ছিলাম, কেননা আমার বাড়িতে যে কাজ করে সে অসুস্থ ছিল এবং তার ছেলেটা অসুস্থ ছিল বলে কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে বাড়িতে আসছিল না, যার জন্যই সব কাজ আমাকে করতে হচ্ছিল। আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি মাকে বললাম যে তুমি স্নানটা করে পুজোটা দিয়ে নাও। তা দেখো গোপালকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে। আমি এখন নর্মাল ড্রেসে রেডি হয়ে নিয়েছি, এখন যাব নতুন বাড়ির দিকে। এবার যেহেতু আমি ওখানে গিয়ে এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করে টোরে তারপর আমি শাড়ি পরে পুজোর ওখানে বসবো। ঠিক আছে, চলো তাহলে। দেখো আমি আমার গোপাল সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি টোটো ধরে যাব আমার সেই নতুন বাড়িতে। আমাদের বাড়িটা হলো ঘেরা বাগানে, সেখানে গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি। সেই জন্য দেখো চলেও এসেছি আমি বাড়ির কাছে। আর বাড়ি থেকে নেমে আমি ঘরের ব্যাকগ্রাউন্ডটা যতটুকুনি পেরেছি দেখিয়েছি, কেননা অগোছালো ছিল। আমাকে এখনও ঠাকুরের জায়গাটা ঠিকঠাকভাবে গোছাতে হবে। আর আমি এগুলো পরে সব গুছিয়েছিলাম, কেননা সেই মুহূর্তে হয়ে ওঠেনি আমার গোছানো। দেখো আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, আমার যা ছিল, আমার দুই মাসি ছিল, আমার মা ছিল। ওরাই আমাকে হাতে হাতে পুজোর কাজ গুছিয়ে দিচ্ছিল। না হলে একা তো পারা যায় না, এত কাজ করে ওঠা ঠিকঠাক যায় না। ঠাকুরমশাই চলেও এসেছে, পুজো স্টার্টও হয়ে গেছে। ওরা সাথে ছিল বলে আমার অনেকটাও হেল্প হয়েছিল। ঠাকুরমশাই বলেছিল সিন্নিটা মেখে নিতে, মানে সেই জন্য আমি সিন্নিটা রেডি করছিলাম। আর আমার এক ফ্রেন্ড আমাকে সিন্নিটা মাখতে সাহায্য করছিল, কেননা ওইটা এখনও উৎসর্গ করেনি ঠাকুরের কাছে। ওটা ओम तावस्ततेजस्वश्रीश्च सत्यनाथ क्रोधश्च धर्मश्च सत्यञ्च वाक्चमनश्च अर्थश्च ब्रह्मचतानि प्रबन्धतानि ममाव জলটাকে বাইরে দিয়ে কাচিয়ে দাও। দাও হাত দাও। আমার কাছে এসব ফাটানো কিছু না। পুজো শেষে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, প্রসাদটা সেই জন্য রেডি করছিলাম আমি। আর তারপরে দুপুরের লাঞ্চটাও করে নিলাম, কেন রাতের জন্য আবার প্রিপারেশান নিতে হবে। দুপুরের লাঞ্চটা আমরা সবাই মিলে করছিলাম। দুপুরের লাঞ্চটা যেটা আমরা করছি সেটাই রাতে সবাইকে প্রসাদে দেওয়া হবে, এটাই ভোগের প্রসাদ। পুজো কমপ্লিট, দুপুরের লাঞ্চ কমপ্লিট, এবার রাতের জন্য প্রিপারেশান নিচ্ছি। রাতে অনেক লোকজন আসবে, সব ইনভাইট আছে। আবার রেডি হয়ে রাতে তোমাদের সামনে আসবো। আমি
রেডি হয়ে নিয়েছি আর লোকজনও আসতে শুরু করেছে। আর আমাকে এই সাজে কেমন লাগছে তোমরা একটু বলো, ফুল লুকটা দেখো, তোমরা দেখে জানিও যে আমাকে কেমন লাগছে। আমার হাজব্যান্ড এখানে সব প্রসাদগুলো রেডি করছিল। রাতে প্রসাদের ছিল আমার ফ্রায়েড রাইস, আলুর দম, পনিরের তরকারি আর পায়েস। দেখো সবাই প্রসাদ খেতেও এসে গেছে আর আমি সবাইকে দিচ্ছিলাম, যার জন্য সবার ভিডিও আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, কেননা ভিডিওটা আমার মেয়েই করে। আর আমার মেয়ে তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আমার মেয়েকেও এখানে দেখাতে পারিনি। ভিডিওটা ওই করছিল, ওকে আমি অনেকবার বলেছি তুই নিজেকে একবার দেখাস, কিন্তু যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না বলে ওকে আমি দেখাতে পারিনি। একদমই খুবই লজ্জা পায় আমার মেয়ে, একদমই আসতে চায় না ক্যামেরার সামনে। আর তোমাদের আমার এই ভিডিওগুলো সব কেমন লেগেছে, যেহেতু আমি সবাইকে এখানে একদমই দেখাতে পারিনি, কেন এত ব্যস্ত ছিলাম যে সবাইকে প্রসাদ দিতে দিতে, যার জন্য আমি সবার ভিডিওগুলো করতে পারিনি। আমি এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো, লোকজনও সব চলে গেছে আর খুব টায়ার্ডও লাগছে। তোমরা তো জানোই যে একটা এরকম ধরনের প্রোগ্রাম হলে কতটা মানে শরীরের ওপর ধকল যায়, যার জন্য এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেব সবাই মিলে। যাই হোক, আজকের দিনটা তো আমরা এখানেই থাকবো আর এই ধরনের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব। মানে আমাদের এখনও শিফটিংটা হয়নি বাড়িতে, শিফটিং হলে আমি এই ধরনের এই হোম ট্যুর নিয়ে আবার তোমাদের সামনে আসব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের সবার। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।